এ দোস্ত জিম লাগলেন কে? জিম রাখবো না, একটা বড় দান মাইরে 3 দিন থেকে বইয়ে কোনো কাজ কাম নাই। আর যাইরা মানুষ এমন চালাক হইছে বর্তমান, বাটপারি করে জুতি পাই না। দুধ পান যাব, কি করেন যাব? আচ্ছা, মানুষ কোন গেতাছে? এত মানুষ গেতি আছে একের পর এক গেতাছে। হ্যাঁ, আমি চিন্তা ধরি হস করে কোন যায় মানুষ। ভাই আপনারা কোনে যান দল বান্ধা? হিসুকে দিয়ে দেখতাছি মানুষ গেতি আছে। চৌধুরী বাড়ি চৌধুরী সাপ মরছে, তাকি দেখবার গেতাছি। ইন্নালিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, যান। দোস্ত, আমার মনে যা কয় আনেন, মনে কি তা কয়? ও কইতেছে অল্প অল্প, বাট পারি না। এই এত হাতাবাতা করে না তোমরা কেরা? যার বাপ হিদিয়ে তো কান্দে না, তোমরা তো কান্দো কে? তোমরা কেরা? আরে ভাই কি কয় রে, দেখ আমরা বলে গেরা, আমরা চৌধুরীর পোলা। ওই কি এগুলা আছে বাজে কথা? চৌধুরীর একমাত্র পোলা আমি। এটা তো সবাই জানে চৌধুরী সাহেবের একমাত্র বলে আর নেই, কিন্তু তলে তলে ঘটনা আর একটা আছে, এটা খবর কেউ জানে না। তলের ঘটনা কি কও দেহি? আমি তো ভালো মতো কবার পাম না, আমার বড় ভাই সব জানে, বড় ভাই কাছে শুনুন। আমি হইলাম বড় পোলা, আর হইলো সুডো, আমনে সবার সুডো। চৌধুরী সাহেব আগে প্রায় বন জঙ্গলে গেছে হরিণ শিকার করবার। তা হরিণ শিকার করবার যাইয়া আমার যে নানার বাড়ি, ওই নানার বাড়ি আমার মাক দেখে পছন্দ হয়েছে। পরে আমার মা শরীর সম্মত বিয়ে করছে, বিয়ে কইরে উনি ধন সম্পদ কিছু দিছে, বাড়িঘর করে দিছে, আর কইছে যে জীবনে যান ওনার এই শহরের বাড়ি না আহে কেউ। এই জন্য আমার মা আমার নানার গোষ্ঠী কেউ আহে নাই। আজকে যেসবকে শুনলাম আমার বাপ মরছে, না আইয়া থাকবার পাইলাম না। আম্মা এই এলে ফাইজলামা শুরু হয়েছে, মগের মুল্লুক। এই কোনো প্রমাণ আছে? কে এগুলা? এলে সম্পত্তি হাতাবাদ দান্দা না? বাপ মরতে মরতে এই পুলিশ ডাক দে, পুলিশ ডাক দে। না ভাই, শালা, সাইডে আসেন এই ভাই। কিসের সাইডে যায়? একটু আসেন ভাই। আজগবি কথা কোনো আছে প্রমাণ ভাই, আছে? একটু কথা আছে। আজগবি এগুলো চিটারি করতে আসছে বাটপাররা, হ্যাঁ? এটা তো বাটপার ভাই, আমরা বুঝতেছি। এই মরা বাড়িতে পুলিশ ডাকার কোনো দরকার নেই। পুলিশ ডাকলে গ্রামের মানুষ জানাজানি হবে, তখন আপনার বাপের সবাই ভুল বুঝবে, আপনার বাপের সবাই চরিত্রহীন মনে করবে, আপনার বাপের জানাজার কেউ আসতে চাবে না। এটা তো পুরোটাই মিথ্যে সাজানো নাটক, কিন্তু মানুষ জানাজানি হলে একটু হলেও বিশ্বাস করবে। তাইলে এখন আমার করণীয় কি? গোপনে ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। চাচা তো টাকা পয়সা কম রেখে জানেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কত ভালো আসার। এই এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এখানে 5 লাখ টাকা দিতেছি, দুইজনে এই টাকাটা নিয়ে একদম বিদায় আমার সীমানার বাইরে চলে যান, কোনো যেন ঝামেলা না হয় এখানে, ঠিক আছে? আমার বাপ 5 লাখ টাকা দিয়ে আপনি আত্মীয় সম্পর্ক কাটা দিবেন স্যার। বড় ভাই যেটা বলতেছি এটা শোনো, এই বুঝাই নিয়ে যাও, কোনো সাউন্ড হবে না। আমার বাপ সাহেব টাকার দরকার নাই। যাও, ঠিক আছে যাও। আব্বা।
উস্তাদ আপনি আমার আসলে উস্তাদ যে বুদ্ধি করাইছেন শুনতে তো এই গেল টিয়া পয়সা ভাগ করে নেই। আল্লাহ কি কই এ বাইরে জুলে নেটে ভাগ করি আশেপাশে কত হগুন চাই আছে জানুন না। আর শুনুন এটা বাক্সা জ্ঞান করুন না বাড়ির মধ্যে করুন রাখবো। আমি যদি বাইর যাইয়া আন্নে এটা ভাগ করে দিই এটা বাঘটা কতি রাইত হয়ে যাবো গা। আন্নের বাড়ি হইলো এই কাশির দ্বারা কোন এর 4-5টা এলাকা পার হয়ে যান নাগে। আর এটা পার হয়ে যাইতে আরা নদী কত কিছু পরে ডাহাইতের দল ওই আরা জঙ্গলের মধ্যে বয়ে থাকে। টিয়া যদি ভাগ করে দিই আনে যাইতে যদি টিয়া ডাহাতি করে নিয়ে নেয় ওরা পরে কি হবো? হ্যাঁ তাও টিয়াটা যদি ভাগ শাক করে নিলাম মনের ভিতরে একটা শান্তি থাকে। টিয়া ভাগ করে দিয়ে পরে রাস্তার মধ্যে ডাহাত ধরে ওখানে রাইত হয়ে হারলো টিয়া ভাগসা করতে রাইত হয়ে যাবো গা। বুঝতে আসুন না? তাহলে কি বে কি তাহলে আন্নে মনে করেন বাইর যান আমি টিয়া নিয়ে বাইর থুয়ে দেই সকালে উঠে যাবেন পুকুত করে ভাগ করে দেবেন সকাল সকাল বাইর যাবেন গে। সকালে যান গে না আমার কাছে ধুলাম নি কি জানি ভালো লাগতেছে না। ও অনেক দেই সম্পূর্ণ টিয়া নিয়ে যান না রাস্তার মধ্যে ডাহাত ধরে সম্পূর্ণ টিয়া নিয়ে যাক পরে আমার ব্যাগটা হইতে নিয়ে যাবো গা। আন্নে টিয়া ভাগ করে দিয়ে নিয়ে যান না নাকবো না নাকবো না না আন্নি কত থাকি আর নিকো ভাই আমার বউ পদ্মা করে না আঙ্গ থাকুন যাবেন না। এই টিয়া থেকে আমার ভালো লাগতেছে না। এখন কি করবেন ডাহাতের ভয় আছে বর্তমান যে ডাহাত নামছে ওই জঙ্গলের মধ্যে ডাহাতের আসর বহায় গাঞ্জার আসর বহায় আর বয়ে থাকে মানুষ গেলে ডাহাতি করে কত হাডুরা মানুষ ডাহাতি করে নিছে খবর পাইছো না? বুঝা পাইছি ঠিক আছে দোস্ত জানছি আমার বাড়ি নই নগদ করে ভুকুত করে বাজার ডুইকে টেগুলো থুয়ে দিব থুয়ে হয়ে থাকবো আর কালে সকালে পুকুত করে আয় পারবেন। ভালো করে শুন জানি। আচ্ছা ভালো করে তুমি কোনো সমস্যা নেই যান আচ্ছা কোনো চিন্তা করবেন না আমি আর আপনি হলেন বন্ধু বন্ধু আনে আমি ঠকামু যান ঠিক ঠিক। হাই রে হাই 5 লক্ষ টাকা সমান সমান ভাগ করলে 2.5 লাখ টাকা আমার। এই টিয়া শালা বাট পারে বাইতে এলাম। হ্যাঁ আমার তো এবার ঘুমোবো না। এই সকাল কখন হবো সকালটা ওইলেই আমি দৌড়া মোর বাইতে যারা সমান সমান ভাগ করে নিয়ে আয়া পড়ব। না আমার তো আজকে ঘুমোবো না। কি করা যায় এখন গেলে কি হয় না এত রাতের ব্যাপার এই রাত করে গেলেও তো কামাবো না। সকাল ওই আল্লাহ ভরসা। কি হইল মরে গেল গা আমার একলা ফলাইছে আমার মরে গেল গা এখন আমি কিভাবে থাকবো? কি হয়েছে কালকে আইতে পান কি হয়েছে সকাল উঠে দেখি টট্টরা লেগে মরে হয়েছে। হ্যাঁ কি কোন কি ভাই কি হইলো টেহার কথা কিছু কয়ে দিয়ে গেছে না কিসের টেহা? তাহলে মরে নেই গো শালা 5 লাখ টাকার লোভে পড়ে আমার হাতে বাট পারি থামিস। ভাবি ভাই তো মরার আগে আমার একটা ওসিয়ত করে দিয়ে গেছিল আর না যদি অনুমতিটা দেন কয়ে হালাই। কোন অনুমতি দিলাম? এই তোমরা সবাই যাও গা বাইর যা গা উসুল দিয়ে পাক পবিত্র আহো গা জানা জানা নেবো যাও 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 তাড়াতাড়ি যাও। আরে আমার বন্ধু কত ভালো আসাল আমি দোস্ত আমি কত আঘাতে কত ধরনের ব্যবসা করছি সুখে দুঃখে আঘাতে আসিলাম তা হঠাৎ করে এই দোস্ত আমারে কইলো দোস্ত হাত মতের কথা তো কোন না কেনা কোন সময় মরে যায়। আমার হাতটা ধরে কইতেছে দোস্ত আমি যদি হঠাৎ করে মরে যাই আমার বউটা পদ্মা করে কত ভালো বউ মরে গেলে আমার বউটা কত ধরনের পাপে জড়িত আমার পা হঠাৎ করে জেনা করবো। অতএব আমার বউটা আপনি নিজ দায়িত্বে বিয়ে করে নিবেন। আপনি কি বিয়ে করতে রাজি আছেন? মানে শালা আমার আমি এই কথা কুসুম করলাম তো দোস্ত মরো নাই। আরে আমার দোস্ত ভালো হয়ে গেছে। হ্যাঁ ও টেহা আছে আছে টেহা আছে টেহা আছে টেহা আছে। আরে আমার দোস্ত বিয়ে করুন না কোনো সমস্যা নাই দোস্ত ভালো হয়েছে। দোস্ত আপনি পাস করছেন তো আপনি পাস করছেন। হ্যাঁ আপনি এতদিন থেকে আমার হাতে আসুন আনের একটা পরীক্ষা নিলাম দেহি আমি আনের হাতে ছোট্ট একটা বাটপারি করলাম আপনি টের পান না পান এখন তো আপনি টের পাইছুন আপনি পাস করছেন তাই নাকি? এখন হলেন আপনি আমার সহকর্মী এতদিন আছিলেন শিষ্য
এখন সহকর মেলেন আমি আহি যা যা সাবান না দোস্ত চলে জানাস সাবান না যা 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 দেয়া আছে টেয়া থুয়ে দিছি ভাগ ভাগ করে থুয়ে দিছি আমি সমান সমান কিন্তু এখন হ্যাঁ সমান সমান আমি না এই করে থুয়ে দিছি এ ভাই আবার করুন আমি কিন্তু সব জানি ভাই ভাই আমার কাম একটা করে দেন ভাই মানে কি মাথা ঠিক আছে আমি বারবার আনারে কইতেছি না ভাই আমি এলে কিছুই জানি না হে ভাই এর কি করুন কে আমি জানি কিন্তু সবকিছু তো মহাবিপদে ফালাইলো আল্লাহ দেহি রে হ্যাঁ এ ভাই আর নাকি কথা বুঝুন না আমি আসলে না কিছু জানি না ভাই আল্লাহ রাস্তাটার কাছে মাপ চাই আর একটু আমার একা থাকবা দেন তো ভাই অবাগরুন আমি বিপদে বসছি ভাই ভাই আমার কামটা করে দেন ভাই কামটা করে দিলে আমি খুব খুশি হবো ভাই আমি জানি কিন্তু ওখানে সবই জানুন ভাই করে দেন ভাই হ্যাঁ ভাই সত্যি করে কইতেছি ভাই আমি কিছুই জানি না কিছুই জানি না আমি বিশ্বাস করুন না আমার কথা হে ভাই অবাক হয়ে কইন কে আচ্ছা ভাই এত মতো যখন কইতেছুন আচ্ছা কোন তো আমার কামটা কি আমার সবকিছু বিস্তারিত খুলে কোন ভাই আমরা এলাম দুই ভাই আমার একটা ছোট ভাই আছে বুঝছেন আমার বাপ মেলা অর্থ সম্পদ হয়ে গেছে এই প্রায় 37 বিঘা জমির মতো এখন কত হইলো ছোট ভাইটা এমন খারাপ হয়ে গেছে গা মদ খায় গাঞ্জা খায় খারাপ পোলা বানাতে ঘুরে বেড়ায় আর 2 দিন পর পর আয়া খালি আমাকে কয়েছে জমির ভাগ দে এখন কইছেন ভাই আলাই কোন পরে যদি আমি জমির ভাগটা দেই ও জমি রাখতে পাবো সব বেশি কিনা শেষ করে আলাবো খারাপ পোলা বানা খিলাবো এখন ভাই আনের কাছে আমি আইছি আমি জানি আনে পাইন বুঝছুন আনে তো জাদুঘর মানুষ ভাই এখন কত হইলো যে আনে জাদু দিয়া আমার ভাইটা গরু বানা হারাই বুঝছুন গরু বানালি সয় সম্পত্তি যা আছে সব আমি দেখশন করা হম আর যদি ছোট ভাই জমি জমা দেই সব শেষ করে আলাবো গাঞ্জা খাইয়া শেষ করবো মদ খাইয়া শেষ করবো ভাই ভাই আমি অনেক কথা দিতেছি ভাই আমার ভাইটারে গরু বানাই দিলে আমি ওরে অযত্নে রাখবো না খুব যত্ন সহকারে রাখবো নিয়মিত ফিট বসে খেলামু পিল ঘাস খেলামু চায়না ঘাস খেলামু ভিটামিন ইনজেকশন যা লাগে সব সময় তাই দেবো ভাই 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 দয়া করে আমার ভাইটা গরু বানাই দেন ভাই দূর ভাই একই কথা আবার কইতেছুন আনে কেনা করলো আমি জাদুঘর আমি কাম করে ভাত খাই এই মিয়া আপনি কি আমার তো ফাইজলামি শুরু করছেন হ্যাঁ ভাই জাদুঘর মানুষ কারোর সাথে শিখে দেয় না কিন্তু ভাই আমি কিন্তু সবকিছু জানি ভাই আনে জাদুঘর ভাই শুনুন ভাই আমার এই জিনিসটা করে দেন ভাই প্রয়োজনে 37 বিঘা জমি আছে না তার মধ্যে 2 বিঘা নামে লিখে দেবো তাও কামটা করে দেন ভাই রে আজকে কার মুখ দেখেছে ঘুম থেকে উঠলাম রে ভাই এ ভাই আনের আমি কি করে বুঝাই আমি কোনো জাদুঘর কিচ্ছু না ভাই আমি একটা সরল সোজা মানুষ কাজ কাম করে ভাত খাই আমি আপনার কয়বার কম এই কথাটা ভাই আনে না করবেন না ভাই আনের পা ধরে করে কি করে ভাই আনের পা ধরে কইতেছি ভাই আনে বুঝতেছেন না আমি কোন যাবে কইরা আইছি ভাই ভাই আনের 2 বিঘা না আমি 4 বিঘা লিখে দেবো ভাই তাও ভাই আমার ছোট ভাইটা গরু বানা দেন ভাই ভাই আচ্ছা থামো ভাই তুমি এক কাজ করো এই জুতাটা দিয়া গইনে করে 3টা আমার কপালে মধ্যে বাড়ি মারো তো এই ভাই নাকি কইরানে জাদুঘর মানুষ অনেক বাইরে লেগে গেল আমাকে গরু বানায় হালাবেন ভাই তার দরকার নাই ভাই আমার ছোট ভাইটা গরু বানায় দেন দূর মিয়া সেটা ওই মিয়া আমি কি পাগলা হইছি নাকি কোন শালাই কইলো আমি জাদুঘর হ্যাঁ আরে ভাই এর কাছে আমার কাছে গরুটা বেচলেন ওই গরুটা মানুষ আসল না আমি জাদুতে গরু বানাই থইছুন এই শালাই নিশা টিশা করছে এই রে হ্যাঁ হালের গরু আইনা হেরান বেচলাম আর কই মানুষ থেকে গরু বানায় বেশি এই এনে গাজা করি কথা কেরা গুলো আনে রে ভাই আমি নেশা টেশা করি না আমি জীবনে নেশা শুয়ে দেখি নিঙ্গা আনে যারে গরু বানাইছিলেন হেইটি আমারে কইছে মানে বিষয়টা তো সন্দেহজনক আমি কারে গরু বানাইছি কেরা আনে রে কইছে ওই যে খাড়ো করে একটা লোক খোসা ধরি পাতলা করে চিকন করে আনে টেহা পায় প্রতিদিন টেহা চায় আনে টেহা দেন না পরে একদিন নেয় অন্যায় কইছে পরে আনে ওরা গরু বানাই দেন নিঙ্গা মিশা তো খবর পাবেন আমি সবকিছু জানি কিন্তু এ ভাই আপনি তোমার মাথাটাই হ্যাং করে দিলেন হ্যাঁ ঘটনাটা তো আমি কিছুই বুঝতেছি না এ ভাই একটু বুহুন আসলে কি ঘটনাটা করছে একটু বিস্তারিত খুলে বলতো আমারে ভাই কথা হইলো কি ওই যে খাটো করে একটা লোক খোসা দাঁড়ি হাই রে হাই ভাই আপনি তো একটা বাট পাড়ের পাল্লায় পড়ে গেছেন কে আচ্ছা ভাই ওই লোকটারে দেখলে আপনি কি চিনবার বাবাই হবাই চিনমু 2 দিন পর দেখা হয়েছিল আর ওর বাড়ি কোনো হেডাও জানি আমি ওই লোকটার বগলে আমারে নিয়ে যান আন্নের তো টাকা তুইলে দিমুই সাথে ওর একটা উচিত শিক্ষা দিমু শালা বাটপারি করার জায়গা পায় না চিন্তা করছুন ভাই মানুষের সাথে আবার করে বাটপারি করার ভাই আমার হাতে এত কৌশলে বাটপারি করলো আমি টেরি পেলাম না ভাই নুন তারা যে এখন নুন যাস ছিল কেউ না ভাই
দেখি আমি চলাবেন না। ইস রে ভাই, বোন বোন, আরে ভাই কি করে পড়লাইন? বোন বোন, ঠিক কথা কই না রে ভাই, টেনশন টেনশন। বোন বোন, কি টেনশন ভাই? আরে না ভাই, 35 লাখ টাকা। 35 লাখ টাকা মানে? 35 লাখ টাকা। 35 লাখ টাকা কি হয়েছে? ভাই 35 লাখ টাকা ভাই। ভাই 10 দিন আগে একটা লটারি কাটছিলাম ভাই। হ্যাঁ, এই লটারির মধ্যে কালকে রাইতে আমার নাম উঠছে 35 লক্ষ টাকার। এই 35 লক্ষ টাকা কি হয়েছে? পাইছু না? আছে আছে নু? না ভাই, হ্যাঁ? কথাটাকে শুনুন। এই লটারি আমার নামে তো উঠছে, কিন্তু আমার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, ওরা কইতেছে এইটা তুলবার গেলে আনের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবো, এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম 50,000 টাকা নগদ রাখতে হবো। তাইলে আমি 35 লাখ টাকা তোলা রমু ভাই। এই টেনশনে আমার। তা তুলুন না কে? কি টেনশন? এই ভাই চিন্তা করবেন না, আমরা আছি না, আমরা আনের ভাইয়ের মতো। হ্যাঁ, আনের কোনো বিপদ কি হয়েছে? টাকা জমা দিয়ে তুলে লাইন দে। ভাই, না পাইতে আমরা তো আছি। টেনশন তো উঠে ভাই, আমার কাছে 2টা টাকাও নাই ভাই। এই 50,000 টাকার জন্য আমার 35 লাখ টাকা। দোস্ত, মানুষের সাহায্য করুন যায় না? যাই, আমরা তো ভাইয়ের মতোই। হ্যাঁ, আমরা কত মানুষের সাহায্য করে বেড়াই, লাখ লাখ টাকা মানুষের দিয়ে ভাই। ভাই ভাই আমার এই উপকারটা করুন ভাই। ভাই ভাই ইনু তো লটারি, ওটা তো একটা বিষয় থাকেই। তা আমরা তো সদা করুন একটা। হ্যাঁ, সদা? কি সদা ভাই, আমার একটু বুঝে এখন তো। 35 লাখ টাকা না, এটা তোলার জন্য তো 50,000 টাকা দরকার। আমার কাছে তো টাকা নাই। তা 35 লাখ টাকা তোলার জন্য আমরা 50,000 টাকা দিমু, কিন্তু আঙ্গরে অর্ধেক অর্ধেক ভাগদান রাখবো। মানে 35 লাখের আনের অর্ধেক, আঙ্গ দুজনের অর্ধেক। যদি মানুন তাহলে আমরা 50,000 টাকা দিমু। এই ভাই, এটা নিয়ে একটা কথা কইলেন। আনের আমার একটু সাহায্য করুন, আনের 2 জনকারে 2 লাখ টাকা দিই। হে ভাই, এখন শুনান না কি কইন? 2 লাখ টাকার কাঙ্গাল আমরা, 35 লাখ টাকার খেলা। 50,000 টাকা ইনভেস্ট করবো, অর্ধেক ভাগ দিলে দিবেন, নইলে 1 টাকা ইনভেস্ট করবো না। না কি কইন দোস্ত? হ্যাঁ দোস্ত, 35 লাখ টাকার খেলা, 10 লাখ টাকা দিলে তাও। এ না চুপ করুন, কি 10 লাখ টাকা? অর্ধেক অর্ধেক ভাগদান রাখবো। ভাই ওস্তাদের নিষেধ আছে, অর্ধেক ভাগ দিলে কাম হবো, না দিলে নাই। আনে জান গে তো, শুনুন যাই আমরা। চলেন ভাই ভাই ভাই, আনে আমার ধর্মের ভাই, আজকে লাস্ট ডেট ভাই। আনে করে 2 জনকারে 2 লাখ করে 4 লাখ টাকা দেবো ভাই। আমার 50,000 টাকা দিয়ে ভাই টাকাটা উদ্ধার করে দেন ভাই। ভাই শুনেন, আজকে যেহেতু লাস্ট ডেট, আনে যেহেতু টাকা ম্যানেজ করার পাইন নাই, পাবাইন না। উনি যদি টাকা জমা না দেন তাহলে 1 টাকাও পাবাইন না। আর যদি আমরা আজকের মধ্যে টাকাটা দিবার পাই, তাহলে 17.5 লাখ টাকা ভাগ পাবেন। আনে একবার হিসাব করে দেখুন, 17.5 লাখ টাকা নিবেন না 1 টাকাও নিবেন না, কোনটা নিবেন? অর্ধেক ভাগ দিলে তাহলে 17.5 লাখ টাকা পাবেন, আর না দিলে 1 টাকা পাবেন না। বুঝুন এখন নেন। ভাই 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 ভাই, অর্ধেক ভাগ নিবেন, এটা একটু বেশি হয়ে যায় না ভাই? ভাই আনের 1 টাকাও দেন রাখবো না, আমরা কোনো টাকা দেব না। দোস্ত আহুনছিন ভাই 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 ভাই, আনেগর কথা আমি রাজি আছি ভাই, তাও টাকাটা আমার তুলে দেন ভাই। অর্ধেক ভাগ। হ্যাঁ ভাই, হ্যাঁ আসলে আসলে মন থেকে কইতেছেন তো? ভাই মন থেকে কইতেছি ভাই। পরে আবার চতুর পুতুর করেন যাবো না কইলে। সমান সমান। দোস্ত আমার 25,000 দিমু, আনের আনেরটা দিন। দোস্ত আমারটা দিতে বাজে, আমার বাড়ি কত দূর এটা হিসেব নাই। আনের বাড়ি কাছে টাকাটা টান দিয়ে নিয়ে আনগে জান। তাহলে আমি দিন না সব দিন, তাহলে আমি তো অর্ধেক ভাগ নিমুনি। ইস রে, এটা দুজনে বাগে বিজনেস টাকাটা দিয়ে খালি জাস্ট উপকার, সেকেন্ডের মধ্যে হয়ে যাবো। তাহলে 25,000 বদল আমার 50,000 টাকা দেন না গো বেশি। আচ্ছা বাজো না, সমস্যা নাই। তাহলে ভাইজান আনারা দুজন থাকুন, আমি যা পুকুত করে যা টাকাটা নিয়ে আইতেছি, তারপরে একসাথে ব্যাংকে যামুনি, নাকি কইন? ঠিক আছে যাই। আচ্ছা, অর্ধেক ভাগ কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ভাই। হ্যাঁ আচ্ছা। সাদা 1 টাকাও দিমু না, সব আমি খামু। ভাই কতক্ষণ লাগবো আইতি? আজকে আবার লাস্ট ডেট তো, ব্যাংক আবার বন্ধ হয়ে যাবো গা। আরে ভাই আপনি হুদেই চিন্তা করতেছেন, ওই যে বাড়িটা দেখাতেছে না, ওই ওর বাড়ি যাবো, আর আবো, দেরি করবো না। আর ভাই আপনি উনি পড়ে গেছিলেন না, আর এই যে মোবাইলটা পড়ে গেছে, তারপরে ওরা টেয়াও মনে পড়ে গেছিল। আমি আবার লোক ভালো ভাই, বুঝছেন, সরল সোজা মানুষ তো, নিয়ে পেছে রাখছি যে ভাই সুস্থ হইলে দিয়ে দিবনি। ভাই আপনি আসলে লোকটা ভালো। হ্যাঁ ভাই মানছে কয়, বুঝছেন। যাই হোক, আইন এনে বসে গাড়িতে। ভাই আপনি বল শহীদ বংশের লোক নে ভাই? হ্যাঁ ভাই, আমার বংশের মান মর্যাদা খুব ভালো। ভাই আইছি, পাক্কা 50,000 আছে, ঘুরে নিবার পান। চলেন ভাই, আপনি রাজে আমার কি উপকার করলেন ভাই। ভাই আপনি কি আশেপাশে আসুন, থাকলে বিরেন। এই যে আমরা আছি তো, এই যে আমি। ভাই
এই যে ভাই আসি আসি আইতাছি এই যে ভাই আসি আইছি আইছি আইছুন ভাই এই যে নেন টেহা এই হাট কি হরে মানা এখন জানান নে আমরা কম না কোটে যাবেন না ব্যাংকে কি ব্যাংকে মানে এই টিয়া জমা দিয়া 35 লাখ টাকা তো লোন লাগবে না চলেন আমরা যাবো আরে হ্যাঁ কোন থেকে আইলো হরেন চলে কই না কই কি টেহা কি ব্যাংক কি 35 লাখ টাকা ও মাই আমরা টাকা 5000 দিলাম না অ্যাকাউন্ট খুলন লাগবে 5000 টাকা দিয়া হাইজলে মে বেছে না না হরুন এই টেহা ঘুরে নে এটা দেন টেহা দেন এটা দেন এই বেশি কথা কইলি কিন্তু জাদু দিয়ে গরু বানা হলাম কই দিলাম কি সুন্দর তো মাথা খারাপ হইছে হাজলাম কিন্তু একবার ছুটে আলামু জাদু দিয়ে হইছে গরু বানান যায় বানাছেন দি কত বড় বিটা তো গরু বানান যায় না হ্যাঁ আমি তো গরু কিনছিলাম এবার টানে তো কিনছিলাম আমি তো কইছিলেন যে আমার জাদু দিয়ে গরু বানা হালাইছে এখন মনে নাই কবে হাকাও কবে হাকাও দোস্ত এই চুপ করুন এই টাকা দেন টাকা দেন আমার 35 লাখ লাগবে দেন দেন হাইজলে মো পাইছো বাট পানি করে জায়গা পাও না তুমি আই উঠুন বাট পানি করে জায়গা পাও না কি হইছে আরে দেন এই আজকে এই দেখি রে এই ধরুন বেশি কথা কইলে বাট পানি কিন্তু আমার আইছে আমার উচিত গরু নিয়ে আইরা বাড়ি গরু না না আনারা যাব করে আমাকে ঠকাইছুন আমরা আমাকে ঠকাইয়া ফুটাছিল না নিয়ে নিলাম বুঝুন ভাই কিসের কামাই করে খারবাও না কি হইছে এই না কি হইছে কিসের তো হট্টগোল আরে বন্ধু তুমি কে এনে আচ্ছা আর বন্ধু কই না দুইটা বাট পারে দছি একবারে শিক্ষা দিতেছি কোন দুইটা বাটপার এই যে একটা বাট পার আর এই যে একটা বাট পার আরে এই দুইটা তো চরম বাটপার সেদিন আমার বাড়ির যা 5 লাখ টাকা বাটপারি করে নিয়ে আইছে কোন কেনে তাহলে খারে আসেন কে খালে আমরা দরুন পালাই মাফ করে দে বাবা আজ জীবনে বাটপারি করব না বাবা মাফ করে দেন মাপ চলবো না চলবো না পুলিশে কল দেন আজ জীবনে না আজ জীবনে কল দেন আপনি নাকে সুসানের মধ্যে আমার খালা তো হয়ে গেছে এই চুপ পাটপারি করতে মনে হচ্ছিল না হ্যালো ও নাজুল ভাই ও পাটটা দছি তাড়াতাড়ি আহুন হ্যাঁ ওই যে নেওয়াসি আছে না নেওয়াসি থেকে ঘর থেকে গ্রামে তাড়াতাড়ি আহুন